আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের ৩য় পর্ব নিয়ে হাজির হয়েছি। ৩য় পর্বে আপনাদের জন্য রেখেছি সংক্ষিপ্ত গড়, যেটা প্রত্যেক এসএসসি পরীক্ষায় এসে থাকে। প্রায় কমন একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই সংক্ষিপ্ত গড়ে অনেকেই ভুল করে থাকেন। তাই আজকের ভিডিওটা দেখার পরে আপনার ভুল করার কোনো চান্স থাকবে না। এমন কিছু টেকনিকের মাধ্যমে আপনাদেরকে এই সংক্ষিপ্ত গড় শেখানো হবে, যেখানে আপনি খুব সহজেই আপনার মাথায় অঙ্কটা সেভ করে রাখতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে অঙ্কটা শুরু করি। কারণ আপনাদের সময় খুবই কম, খুব নিকটে চলে এসেছে আপনাদের পরীক্ষা। তাই চলুন শুরু করি। এইখানে যে অঙ্কটা আমি তুলে রেখেছি, এইটা একটা ভোট করছে। এই অঙ্কটা যেই সংক্ষিপ্ত গড়, এই সংক্ষিপ্ত গড়ের পাশে পাশে 5টা ঘর। কিন্তু নিচে নিচে কয়টা ঘর হবে সেটা আপনাকে বলে দিবে আপনার প্রশ্নে যতটা ঘর থাকবে, ঠিক ততটা ঘরই আপনার নিচে নিচে হবে। দেখেন এইখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একইভাবে আমি নিচে নিচে 6টা ঘরই রেখেছি। 1 2 3 4 5 6। দেখেন নিচে বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু পাশে কখনো বাড়বেও না, কমবেও না। তাই এই 2টা ঘর আমি আগে তুলে রেখেছি, কারণ এই 2টা ঘর আপনার প্রশ্নতে দেওয়াই থাকবে। যেই 3টা ঘর আপনার কাছ থেকে করতে হবে, আপনি নিজে করতে হবে, বুঝে বুঝে করতে হবে, সেই 3টা ঘর আমি তাই আগে তুলিনি, আপনাদেরকে শিখাবো বলে। তাহলে চলুন শুরু করি। এক্স এর বাংলা মধ্যমান, মধ্যবিন্দু, যা গত 2টা ভিডিওতে আপনাদেরকে মধ্যমান বা মধ্যবিন্দুর সম্পর্কে খুব ভালো ধারণা দিয়ে রেখেছি। তাই এখানে আর আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। কেউ যদি আগের 2টা ভিডিও আমার না দেখে থাকেন, তাহলে আগে ওই 2টা ভিডিও দেখে আসেন। কারণ ওই 2টা ভিডিওতে আমি একটা অঙ্কের মাধ্যমে 6টা অঙ্ক সমাধান করে রেখেছি। সেইখানে এক পার্টে রেখেছি মধ্যক সম্বন্ধে যত অঙ্ক আছে সবকিছু। আবার দ্বিতীয় ভিডিওতে রেখেছি প্রচুরক সম্পর্কে যত অঙ্ক আছে সবগুলা। মাত্র একটা অঙ্কের মাধ্যমেই। তাই এই পার্টে আমরা সংক্ষিপ্ত করে সমাধান করব। এক্স এর বাংলা মধ্যমান বা মধ্যবিন্দু, যার একটা কমন সূত্র আছে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। তাই এইখানে আমাদের সূত্র লিখতে হবে না, আমরা শুধু এই শ্রেণী থেকেই তার মধ্যবিন্দু বা মধ্যমান বের করব। কিভাবে বের করব দেখেন। এই মধ্যমান বের করার জন্য আপনাকে 31 আর 40 যোগ করতে হবে। প্রথমে 31 আর 40 আপনি যোগ করবেন, তারপরে 2 দ্বারা ভাগ দিবেন, যেটা সূত্রের 2। 31 আর 40 যদি আপনি যোগ করে দেখেন আপনার কাছে চলে আসে 71, তারে 2 দ্বারা ভাগ দিলে 35.5। তাই এই 35.5 আপনি এখানে তুলবেন। আর আপনার কষ্ট করে এই 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়ার কোনো দরকার নেই। তাই আপনি কিভাবে সহজে এই ঘরগুলা পূরণ করবেন দেখেন। শ্রেণীতে 2টা সংখ্যা আছে, অবশ্যই একটা সংখ্যা কম আর একটা সংখ্যা বেশি। তাহলে অবশ্যই 2টা সংখ্যার পার্থক্য আছে, ব্যবধান আছে। তাই ব্যবধান কত? এইখানে একই সংখ্যা যেহেতু 2 বার নেই, গত ভিডিওতে আমি একই কথা বলছিলাম। এখানে একই সংখ্যা যেহেতু 2 বার নাই, তাহলে আপনি 31 থেকে 40 পর্যন্ত যদি হাতের করটা গোনেন, যা আসে তাই শ্রেণী ব্যবধান। যদি এখানে একই সংখ্যা 2 বার করে থাকতো, তাহলে আপনার হাতের করে যা আসে তার থেকে 1 কম নেবেন, তাহলে সেটা হবে ব্যবধান। কিন্তু এইখানে কম নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে একই সংখ্যা 2 বার নেই। তাই আপনি এখানে 31 থেকে 40 পর্যন্ত যদি গণেন, হাতের করে 10 আসবে। কিভাবে আসবে? আপনি 31 ও নিতে হবে, 40 ও নিতে হবে। 31 32 33 34 35 36 37 37 39 40। দেখেন 4 কর 8 কর, এই 2 কর 10 কর। তাহলে বোঝা যায় শ্রেণী ব্যবধান 10। তাই আমি দশমিকের আগে যে 35 আছে, এই 35 সাথে 10 যোগ করলে 45 হবে। এই লিখেছিলাম সেই 45। দশমিকের পরে যা আছে তাই বসে যাবে। সেম কাহিনী, দশমিকের আগে যে 45 আছে তার সাথে 10 যোগ করলে 55।
0.5 তারপরে 10 যোগ করলে 65, 0.5 তারপরে 10 যোগ করলে 75, 0.5 এইবার এই ঘরের করার জন্য আপনাকে এইখানে এই সূত্র লিখতে হবে। আর যদি আপনি এই সূত্র মাথায় না রাখতে পারেন তাহলে আপনি মনে রাখবেন এইখানে বাংলায় লিখতে হবে দাব বিচ্যুতি, যার ইংরেজি হলো ইউআই। এই ঘরের মান বের করতে হলে আপনাকে সর্বপ্রথম এইখানে যে এটা আছে এই এর মানটা আগে ধরতে হবে। এখন এই এর মান কার ঘরে ধরবেন? দেখেন এক্স এর ঘরে ধরবেন। দেখেন আপনার পরীক্ষা হলে মনে নাও থাকতে পারে, আপনি এর মান এক্স এর ঘরে কিভাবে বুঝবেন? তাই আপনাকে যেই ট্রিক্সটা ফলো করতে হবে সেটা হলো, দেখেন এর মান কিন্তু এক্স সাইড থাকে বিয়োগ, তাই অবশ্যই এর মানটা এক্স এর ঘরেই থাকবে। তাইলে এক্স এর তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর, সবাই কি এক্স এর মান? না, এক্স এর মান যতটা আছে ঠিক মাঝখানের সংখ্যাটা হলো এর মান। তাইলে এইখানে মাঝখানে যেহেতু পাঁচটা ঘর, তাইলে অবশ্যই মাঝখানে একটা। এখন আপনি বলবেন স্যার যদি গড় জোর হয়, দেখেন ভাই জোর হলে দেখেন যদি 4টা আঙ্গুল হয় তাহলে মাঝখানে 2টা থাকবে, মাঝখানে 5টা থাকলে একটা, জোর থাকলে মাঝখানে 2টা থাকে। এখন ভাই যদি ধরেন জোর থাকে তাহলে মাঝখানের 2টার যেই কোনো একটাই হলো এর মান। আপনি যেইটা ধরেন, যদি এই 2টা হয় এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে, তবে আপনি চেষ্টা করবেন উপরেটা ধরার, কারণ উপরেরটা ধরলে আপনার অঙ্কটা এইখানে সামেশন এফ আই ইউ এর মান মাইনাস আসার সম্ভাবনা কম, আর মাইনাস আসলে অনেকে অঙ্কের ভিতরে গোলমাল করে ফেলবেন। তাই আপনারা উপরেটা ধরার চেষ্টা করবেন, নিচেরটাও যদি ধরেন কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে। তাই এইখানে যেহেতু ঘর 5টা, তাই এইখানে মাঝখানে অবশ্যই একটা আছে, যেটা হলো এটা এর মান। একটু স্পষ্ট ভাষায় লিখি, এটা হলো যেই ঘরে ধরবেন তার সামনে সবাই শূন্য। এখন এইখানে মানটা কত হবে? দেখেন আপনি যদি বিয়োগ করে সূত্র করেন তাহলে মান আসবে -1, -2। এখন আপনি বলবেন স্যার আমি তো সূত্র মনে রাখতে পারি না, দেন এখানে কিভাবে কি করবো আমি বুঝতে পারি না। আপনার কিছু বোঝার দরকার নেই, আপনি শূন্যের উপরে -1, তারপরে -2, তারপরে -3, তারপরে -4, যতটা থাকে ঠিক ততটা বসাবেন। নিচনে বসাবেন +1, +2, +3, +4, ঠিক যতটা থাকে আর কি। এখন আপনি এইখানে কি আছে? 2টা আছে এফআই আর ইউআই, তাদের 2টার মাঝখানে কিছু নাই, মানে এখানে গুণ আছে। তার মানে আপনাকে বলছে এফআই এর মানের সাথে ইউ এর মান গুণ করার জন্য। তাহলে এফআই এর মান 5, ইউ এর মান -2, তাহলে আপনি গুণ করতে হবে 5 আর 2, 5 দুগুণা 10, মাইনাসের মাইনাস, তারপরে 8 একে 8, মাইনাসের মাইনাস, এই ঘরে তো হলোই, আবার 7 একে 7, তার প্লাস দরকার নেই, 9 দুগুণা 18। দেখেন আপনি, এবার আমি সূত্র করি, সংক্ষিপ্ত করে যে সূত্রটা আছে, সুতরাং সংক্ষিপ্ত কর এ প্লাস সামিশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। কেন সূত্র লিখেছি? আপনার সুবিধার্থে। আপনি প্রথমে এর মান ধরেন, কত ধরছেন? 55.5 প্লাসের প্লাস ভগ্নাংশ, এই যে সামিশন এফ আই ইউআই, সামিশনটা মানে কি? আপনি এই ঘরে যোগ বিয়োগ করবেন, তাহলে দেখেন এইখানে শূন্যের উপরে মাইনাসের 2টা, তারপরে 2টা আলাদা যোগ করবেন, যদি -10 -8 যোগ করলে -18, আবার প্লাসের 2টা আলাদা যোগ করবেন, 18 সাথে 25, তার মানে +25। দেখেন এই 4টা ঘর থেকে 2টা ঘরে চলে আসছে। এখন আপনি একটা মাইনাস একটা প্লাস মানে কি? আপনি 25 থেকে 18 বিয়োগ করবেন, যদি 25 থেকে 18 বিয়োগ করেন তাহলে আপনার কাছে 7 থাকে। এখন এই 7 এর আগে কি প্লাস বসবে না মাইনাস বসবে সেটা বলে দিবে আপনার বড় সংখ্যা।
তাহলে বড় সংখ্যা কোনটা, 18 না 25? আপনি দেখতেই পাচ্ছেন বড় সংখ্যা 25। 25 আগে প্লাস আছে, তাই আপনি ধরে নেবেন তার আগে প্লাস আছে। প্লাস দিলে হবে, না দিলে হবে। তাহলে এইটা যোগ বিয়োগ করে কত বের করলাম, সামেশন fi uy সমান সমান 7। তাই এনার মান 7। দেখেন আপনার শ্রেণী ব্যবধান একটু আগে দেখলেন যে এখানে 10 10 বাড়ছে, এই যে 31 থেকে 40 পর্যন্ত বিয়োগ করলে বা হাতে গুনলে 10, তাই শ্রেণী ব্যবধান 10। কিন্তু n এর মান, n এর বাংলা কি, গণসংখ্যার সমষ্টি, যার গণসংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো fi বা ফ্রিকোয়েন্সি। তাইলে ওনাদেরকে সমষ্টি বা যোগ করলে 5 আর 8 13, 13 আর 21 34, 34 আর 7 41, 41 আর 9 50, n এর মান 50। তাই এখানে n এর মান 50, 55.5 প্লাস 7 50। আপনারা যদি না করেন তাহলে 7 আর এই 10 যদি গুণ করেন 70, 55.5 প্লাস 70 আপনি 50 দ্বারা ভাগ করবেন। দেখেন 70 যদি 50 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 70 ভাগ 50, 1.4, 1.4। এইবার আপনি এই দুইটা সংখ্যায় যদি যোগ করেন তাহলে আপনার কাছে রেজাল্ট আসবে 56.9। এটাই সংক্ষিপ্ত গড়ের অ্যান্সার। দেখেন যদি আপনার এই মানটা ধরেন মাইনাসে আসলো 7, তখন আপনার একই অঙ্ক হবে, একটু ব্যবধান হবে, শুধু প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। কিভাবে, দেখেন এইখানে যদি আপনি মাইনাস বসাইতেন তাহলে পরের অঙ্কে প্লাসে মাইনাস এখানে অবশ্যই মাইনাস দিতেন, এখানে অবশ্যই মাইনাস দিতেন, তাহলে এখানে আবার মাইনাস দিতেন। তাহলে এখানে যেহেতু যোগ করছি কিন্তু মাইনাসের সময় এখানে আমি জাস্ট বিয়োগ করলে আমার অ্যান্সারটা চলে আসতো। কত সহজে শিখলেন না? এরকম সহজভাবে গণিতকে একদম পানির মতো করে শিখতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এর পরের পার্ট পরিসংখ্যানের চতুর্থ পার্ট, সেইখানে হাজির হব গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।